ইন্টারেক্টেড অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব রসায়ন প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টার টাইটেল হচ্ছে কর্মমুখী রসায়ন। অধ্যায়ের শুরুতে যে জিনিসটা টপিকসটা আছে সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা এবং রসায়ন। আসলে খাদ্য নিরাপত্তা বলতে আমরা কি বুঝি? যে খাদ্যগুলো আমরা প্রতিনিয়ত খাচ্ছি সেই খাদ্যগুলোর উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ, এই সংক্রান্ত যে বিজ্ঞানসম্মত নীতিমালাগুলো রয়েছে সেটার সাথে আমাদের রসায়নের যে সম্পর্কটা, সেই জিনিসটাই হচ্ছে মূলত আমাদের খাদ্য নিরাপত্তা। তো এই অধ্যায়ের শুরুতে যদি আমরা দেখি যে খাদ্য নিরাপত্তা এবং রসায়নের মধ্যে সম্পর্কটা কি, এখানে আমাদের তিনটা জিনিস অবশ্যই নিশ্চিত করতে হয়। এক হচ্ছে খাদ্যের পর্যাপ্ততা। খাদ্যের পর্যাপ্ততা জিনিসটা হচ্ছে কি, যে শুরুতে যদি আমরা দেখতে চাই যে একটা খাদ্য যখন উৎপাদন হচ্ছে, খাদ্যটা উৎপাদন করতে গেলে আমাদের কি, আমরা সার প্রয়োগ করি, বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করি। সকল জমির উর্বরতা কিন্তু একই রকম না। তো সেই জমির উর্বরতাগুলো নিশ্চিত করতে গেলে আমরা কি টিএসপি, ইউরিয়া সহ বিভিন্ন ধরনের সার প্রয়োগ করি মাটির পিএইচ লেভেলটাকে ঠিক রাখার জন্য। তো এই জিনিসটার সাথে কি আমাদের খাদ্য নিরাপত্তা রসায়নের সাথে একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড জিনিসটা হচ্ছে খাদ্যের সহজলভ্যতা। যে খাদ্যগুলো প্রতিনিয়ত উৎপন্ন হয় সেই খাদ্যগুলোকে আমরা কিন্তু কি সারা বছর ধরে এখন পাচ্ছি। একটা সময় ছিল কি যে আমরা ধরেন তরমুজ বা এই জাতীয় ফলগুলোকে স্পেসিফিকলি একটা টাইমে পাওয়া যেত বছরে, কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে মোটামুটি সারা বছর ধরেই আমরা বিভিন্ন ধরনের শাক সবজি বা এই জাতীয় ফলমূলগুলো খেতে পাচ্ছি। এইটার সাথে হচ্ছে কি, আমরা কোনো না কোনো একটা প্রসেসের মাধ্যমে খাদ্যগুলো সংরক্ষণ করতেছি অথবা প্রক্রিয়াজাতকরণ করতেছি। সিম্পল উদাহরণ হিসেবে যদি আমরা দুধের কথা বলি, দুধকে খুব সহজেই নষ্ট হয়ে যায় বা পচে যায়, কিন্তু দুধকে যদি আমরা প্রক্রিয়াজাতকরণ করে দই অথবা হচ্ছে পনির এই জাতীয় খাদ্যদ্রব্য যদি তৈরি করে ফেলি, তখন কি দুধটা আমরা অনেকদিন ধরে সংরক্ষণ করতে পারতেছি। পাকা ফলমূল কি খুব সহজেই 3 দিন বা 4 দিন পরেই পচে যায়, কিন্তু ফলের তৈরি যদি আমরা জুস বা জ্যাম আকারে যদি ফলমূলগুলোকে রাখতে পারি, সেই ফলমূলগুলোকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যাচ্ছে। তার মানে কি সেই ফলটা বা সেই ফলের তৈরি খাদ্যদ্রব্যটা আমাদের দীর্ঘদিন ধরে সহজলভ্য হচ্ছে। এক্স্যাক্টলি এই জিনিসটাই হচ্ছে খাদ্যের সহজলভ্যতা, খাদ্যের সঠিক ব্যবহার। আমরা খাদ্যের পর্যাপ্ততা এবং খাদ্যের সহজলভ্যতার জন্য রসায়নের যে প্রয়োগগুলো করতেছি, এইটা সঠিক উপায়ে হচ্ছে কিনা। যেমন আমরা খাদ্য সংরক্ষণের জন্য অনেকেই হচ্ছে ফরমালিন ব্যবহার করি। ফরমালিনের কি একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ব্যবহার করা যায়, তো সেই মাত্রাটা যদি ক্রস করে যায় তাহলে কি খাদ্যটা সহজলভ্য হলেও আমরা সেটাকে প্রপারলি ব্যবহার করতে পারতেছি না। সো আমরা যদি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই, আমাদেরকে আগে এই তিনটা জিনিস শিওর করতে হবে, তাহলেই হচ্ছে আমাদের রসায়নের মাধ্যমে খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত করতে পারতেছি। আমরা যদি নিচের ছকটার দিকে দেখি, এখানে রসায়নের সাথে খাদ্য নিরাপত্তার কি সম্পর্ক আমরা একটু আগে দেখেছি যে খাদ্য নিরাপত্তা কি তিনটা জিনিসের সাথে নির্ভরশীল: খাদ্যের পর্যাপ্ততা, খাদ্যের সহজলভ্যতা এবং খাদ্যের সঠিক ব্যবহার। পর্যাপ্ততার ক্ষেত্রে আমাদের কি কি লাগতেছে? বিভিন্ন ধরনের রাসায়নিক সার, উন্নত ধরনের বীজ এবং কীটনাশক। আমরা যদি খেয়াল করে দেখি যে আগে আমাদের জমির কি ফসলগুলোর উৎপাদন খুব ভালো ছিল না, কিন্তু যখনই বিভিন্ন ধরনের রাসায়নিক সার এর মাধ্যমে মাটির পিএইচটা কন্ট্রোল করা শুরু হলো, তখন কি খুব সহজেই জমির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে, ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ফসলের উৎপাদন বৃদ্ধি পেলে কি আমাদের খাদ্যের পর্যাপ্ততাও বৃদ্ধি পাবে। সো এটা হচ্ছে কি খাদ্য নিরাপত্তার সাথে একটা রসায়নের সম্পর্ক। কীটনাশক আগে হতো কি যে বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের একটা পর্যায়ে বিভিন্ন কীটের জন্য, কীট পতঙ্গের জন্য ফসলের উৎপাদনটা কম হতো, কিন্তু যখনই আমরা কি রাসায়নিকভাবে কীটনাশক ব্যবহার করতে পারতেছি, সেগুলো কি ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করতেছে, ফলে খাদ্যের পর্যাপ্ততা বাড়তেছে। খাদ্যের সহজলভ্যতা, এটা সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ। আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক প্রিজারভেটিভস ব্যবহার করে কি সহজেই খাদ্যগুলো সংরক্ষণ করতে পারতেছি। এক খাদ্য থেকে আরেক খাদ্য, আমরা ফলমূল থেকে জুস তৈরি করতে পারতেছি, দুধ থেকে বিভিন্ন ধরনের দই বা পনির তৈরি করতে পারতেছি। এটা কি খাদ্যটাকে আরো সহজলভ্য করতেছে। এবং খাদ্যের সঠিক ব্যবহার, এই প্রতিটা জিনিসই হচ্ছে আমাদের কি রসায়নের সাথে রিলেটেড। সো আমাদের খাদ্য নিরাপত্তা যদি আমরা নিশ্চিত করতে চাই, তার সাথে আগে রসায়নের সঠিক ব্যবহারও নিশ্চিত করতে হবে।